ব্রয়লার খামার করে লসের সম্মুখীন, লাভবান হতে পারছেন না? তাহলে ভিডিওটি আপনার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখতে চোখ রাখুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সাইদ এগ্রো বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে। অনেকে ব্রয়লার ফার্ম করে লসের সম্মুখীন, ধার দেনায় জর্জরিত হয়ে গেছেন। কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। আসলে আমরা সবাই একটা খামার করি একটা স্বপ্ন নিয়ে, যে আমার খামার থেকে প্রফিট হবে। সেখানে আমরা প্রায় লসের সম্মুখীন হচ্ছি। লসের কারণগুলো চিন্তা করতে হবে, ব্যবসার ধরনগুলো চিন্তা করতে হবে। আমাদের দেশে পোলট্রি ফার্ম যারাই করতেছে, বেশিরভাগ পোলট্রি খামারটা নিয়ন্ত্রণ করতেছে কর্পোরেট ফার্মাররা, ডিলাররা। আপনারা ডিলারের মাধ্যমে, কর্পোরেট ফার্মের মাধ্যমে বাচ্চা নিয়ে ব্যবসা করতেছেন। সেখানে আপনাদের বেশিরভাগ সময় লস হচ্ছে। তো এই লস কতদিন আপনারা বয়ে বেড়াবেন? পোলট্রি ফার্মের ব্যবসাটা একটা জুয়া খেলার মতো। বেশিরভাগ সময় দেখা যাচ্ছে আপনি জুয়া খেলায় যেরকম হেরে যাচ্ছেন, একবার লাভ হয়েছে সেই লোভে বারবার আবারও আপনি ইনভেস্ট করতেছেন, যে এক সময় আমি লাভ করব, লাভ করে আমার লস উঠিয়ে নিয়ে আসব। আসলে এটা করতেই থাকবেন জুয়া খেলার মতো। যারা পোলট্রি ফার্ম করতেছেন তারা ভালোই বুঝতেছেন। তারপরও কেন আপনি এত লস করে পোলট্রিতেই থাকতে হবে? এখনও সময় আছে। পোলট্রি স্কিপ করে আপনি চলে আসুন অন্য যে ব্যবসা, কর্পোরেটদের হাতে জিম্মি নয়, ডিলারদের হাতে জিম্মি নয়, যারা যেই ব্যবসাকে জিম্মি করে রাখতে পারবে না। আপনি স্বাধীনভাবে আপনার ব্যবসা করবেন, আপনার ব্যবসা অন্য নিয়ন্ত্রণ করবে। এ ধরনের ব্যবসা থেকে আপনি আজই বের হয়ে আসুন। না হলে যত টাকা লস করেছেন সামনে আরো লস হবে। আপনি একটু চিন্তা করে দেখেন তো, বর্তমানে বাজারে পোলট্রি মুরগি ব্রয়লারের দাম কত? খুচরা পর্যায়ে 140 টাকা থেকে 45 টাকা কেজি বিক্রি করতেছে। তাহলে আপনি ডিলারের কাছ থেকে বাচ্চা নিয়ে বা নিজে বাচ্চা ক্রয় করলেন, বাচ্চা প্রতি পিস বাচ্চার দাম কত আপনি ভালোই জানেন। তাকে আপনি 21 দিন থেকে 30 দিনের মধ্যে বড় করে ফেলতেছেন শর্ট টাইমে। আমরা সবাই চাই শর্ট টাইমে বেশি পয়সা উপার্জন করতে, অল্প সময়ে বড়লোক হয়ে যেতে। আসলে অল্প সময়ে বা অল্প পরিশ্রমে বড়লোক হওয়া সবার পক্ষে সম্ভব না। আর বাংলাদেশে পোল্ট্রি শিল্পটা যেভাবে কর্পোরেটরা জিম্মি করে রেখেছে, ডিলাররা জিম্মি করে রেখেছে, যতক্ষণ পর্যন্ত আপনারা না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনারা এই লসের সম্মুখীন হয়েই যাবেন। যে শিল্পটা এখন পর্যন্ত কর্পোরেটরা জিম্মি করতে পারেনি, ভবিষ্যতেও জিম্মি করতে পারবে না, আপনাদের উচিত সেই শিল্পের দিকে অগ্রসর হওয়া। তাই আপনাদেরকে আমি বলছি, ভাই এখনো সময় আছে। আপনি পোলট্রি ছেড়ে যদি লাভবান হতে চান তাহলে চীনা হাঁসের খামার শুরু করতে পারেন। আমি চীনা হাঁসের খামার করছি তাই আপনাকে এই সাজেশন দিচ্ছি না। আপনি যদি চান তাহলে এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি এক সফল খামারি ভাইয়ের কথা বলতে পারি, যে আগে ব্রয়লার মুরগি পালন করত। এখন সে টোটালি ব্রয়লার মুরগি বন্ধ করে দিয়েছে। তার অনেক বড় খামার ছিল, সে একবার লাভ করলে 10 বার লস করে। তো সেম জুয়া খেলার মতো। তো সেই ভাইয়ের নাম হচ্ছে রবিউল ভাই, নালিতাবাড়ি। চাইলে আপনারা তার খামার থেকে ঘুরে আসতে পারেন স্বচক্ষে। রবিউল ভাইয়ের খামার থেকে আপনারা ঘুরে আসতে পারেন। সে এখন সফল চীনা হাঁসের খামারি এবং বড় খামারি। ওনার চীনা হাঁস পালন করে এবং সাথে কবুতরও পালন করে। জি, আমি নালিতাবাড়ির রবিউল ভাইয়ের কথা বলছি। তো এরকম আরো অনেক রবিউল ভাই আছে যারা পোলট্রি ফার্ম বন্ধ করে দিয়ে লস করতে করতে একটা পর্যায়ে বিরক্ত হয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করে নিয়েছে তার খামারকে। রবিউল ভাই এখন সম্পূর্ণভাবে চীনা হাঁস উৎপাদন করে। এখন রবিউল ভাইয়ের আর লস গুনতে হয় না। সত্যি চীনা হাঁস লালন পালনে
লাভবান আছে। আপনি যদি জেনে বুঝে করতে পারেন, চীনা হাঁসে লস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এর অনেকগুলো কারণ আমি আপনাকে তুলে ধরছি। দেখুন, ব্রয়লার মুরগির বাচ্চা যেমন একটা ক্রাইসিস থাকে, আপনি ওদের ডিলারের কাছ থেকে নিতে হবে। আবার যে ডিলারের কাছ থেকে বাচ্চা নেবেন সেই ডিলারের কাছ থেকেই আপনার খাদ্য নিতে হবে, মেডিসিন নিতে হবে, ওদের কন্ট্রাক্ট ফার্মিং করতে হবে, ওদের মতো আপনার খামারটা চালাতে হবে। অর্থাৎ আপনার খামারে আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। আর যদি আপনি কন্ট্রাক্ট ফার্মিং নাও করেন, সেক্ষেত্রে দেখা গেল যে আপনি নিজে উৎপাদন করে বাজারে বিক্রি করতে যাবেন, তো যখন বিক্রি করতে যাচ্ছেন তো শর্ট টাইমে বড় হয়ে যাচ্ছে, শর্ট টাইমে সেল করতে হবে, তো ওই সময়টায় আপনার মার্কেট পাচ্ছেন না, প্রাইস ডাউন। আবার যখন আপনার খামারে মুরগি নাই, আর তখন দেখতেছেন যে মার্কেট অনেক আপ, প্রাইস অনেক বেশি। এই যে একটা খেলা, এই চক্র, এটাকে আপনার বুঝতে হবে। যে কোনো কিছুই আপনি শুরু করেন না কেন, সেই বিষয়গুলো যদি আপনি বুঝতে না পারেন, ধরতে না পারেন, তাহলে আপনি কোনো খামার করে, কোনো ব্যবসা করে, যে কোনো ব্যবসা, শুধু খামার না, যে কোনো ব্যবসা করেই আপনি লাভবান হতে পারবেন না। আর বিশেষ করে পোলট্রি শিল্পে যেভাবে আপনার সিন্ডিকেট কাজ করছে, এখান থেকে সফল কয়জন হতে পারতেছে? 100 জনের মধ্যে আপনি দেখেন আশেপাশে, কারণ পোলট্রি শিল্প, পোলট্রি ফার্ম আপনার আশেপাশে আছে, কয়জন লাভ করতেছে? বেশিরভাগ লোকই পোলট্রিতে লাভ করছে না, তারা লস করে খামার বন্ধ করে দিয়ে ঢাকায় বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করতেছে, কেউ দেশ ছেড়ে চলে গিয়েছে, কেউ দেনার দায়ে বাড়িতে থাকতে পারতেছে না, এদিক সেদিকে পালিয়ে বেড়াচ্ছে। খোঁজ নেন আপনার আশেপাশে, খোঁজ নিলেই আপনি নিজে দেখতে পারবেন, আমার বলার জন্য না। তাই বাস্তবতা বুঝতে শিখুন, বাস্তবতা থেকে জ্ঞান নিয়ে আপনি আজই, এই মুহূর্তেই সিদ্ধান্ত বদলান যে আর পোলট্রি খামার করবেন না। ব্রয়লার থেকে আপনি চলে আসুন চীনা হাঁসে। চীনা হাঁস পালনে আপনার কোনো প্রকার লস হবে না, কারণ চীনা হাঁসের ডিম এখনো তারা মেশিন দিয়ে ইনকিউবেটরে ফুটিয়ে ওই রকম হ্যাচিং রেট পায় না। চীনা হাঁস নিজের ডিম নিজে ফুটায়। সেক্ষেত্রে আপনি আপনার খামারেই বাচ্চা উৎপাদন করতে পারবেন, বাচ্চার থেকে মাংস উৎপাদন করতে পারবেন, হাঁসগুলোকে আপনার ইচ্ছা মতো বিক্রি করতে পারবেন বাজারে। সেখান থেকে ধীরে ধীরে আপনার খামার বড় হয়ে যাবে। অল্প পুঁজিতেই আপনি শুরু করতে পারবেন। পোলট্রি ফিডের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটে আপনাকে থাকতে হবে না। আপনি আপনার হাঁসকে প্রাকৃতিক খাবার খাওয়াতে পারবেন, সাথে আপনার যেই অন্যান্য দানাদার খাদ্যগুলো আছে যেগুলোর মধ্যে সিন্ডিকেট হয় না, সেই খাবার খাইয়ে আপনার খামারকে টিকিয়ে রাখতে পারবেন। কিন্তু পোলট্রির ক্ষেত্রে আপনার নির্দিষ্ট দিনেই বাচ্চা বড় হবে, নির্দিষ্ট দিনের মধ্যেই আপনাকে ছাড়তে হবে। যদি না ছাড়েন, বেশি খাওয়ালে খাদ্য খরচ বেড়ে যাবে, আপনার লসের সম্ভাবনা বাড়তেই থাকবে। একদিন যাবে, একদিনই লসের সম্ভাবনা বাড়তে থাকবে। আর ডিলারদের কথা মতো যদি না চলেন, তাহলে তো খামার চালাতেই পারবেন না। এই বিষয়ে আমার চাইতে আপনারা অনেক ভালো জানেন যারা পোলট্রি করেছেন, ব্রয়লার লালন পালন করতেছেন, ব্রয়লার মুরগি। তাই আপনাদের বলছি, ব্রয়লার মুরগি লালন পালন ছেড়ে দিয়ে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে চীনা হাঁসের খামার গড়ে তুলুন, আপনি সফল হবেনই। বাংলাদেশে এখনো পর্যাপ্ত পরিমাণে চীনা হাঁসের খামার নেই। তাই আপনাদেরকে বলছি, আজই, এখনই পোলট্রি ছেড়ে আপনি চীনা হাঁসের খামার শুরু করেন। আপনি এদেরকে প্রাকৃতিক খাদ্য খাওয়াতে পারবেন, খাবার খরচ কমে যাবে। এমন নয় যে কালকেই আপনাকে এগুলো ছেড়ে দিতে হবে, আপনি সময় পাবেন, আস্তে আস্তে বাজারে বিক্রি করতে পারবেন। যদি মাংসের জন্যও বিক্রি করেন, আস্তে আস্তে বিক্রি করতে পারবেন। এবং বাচ্চা যদি উৎপাদন করতে চান, বাচ্চাও উৎপাদন করতে পারবেন, বাচ্চাও বিক্রি করতে পারবেন। তো আপনার তো এখানে বড় পুঁজি লাগতেছে না, বড় ইনভেস্টমেন্ট লাগতেছে না। পোলট্রিতে নানাবিধ সমস্যা, অনেক গরম পড়লে
আপনার মুরগিকে ফ্যান দিতে হয়, বিদ্যুৎ থাকে না, মুরগি অসুস্থ হয়ে যায়, বিভিন্ন নানা রকম সমস্যা। কিন্তু চীনা হাঁসে এরকম বিভিন্ন সমস্যা নেই। আপনি খুব সহজেই আমাদের দেশের আবহাওয়ার সাথে চীনা হাঁস খুবই ম্যাচ করে। এদের রোগবালাইও খুব কম, অল্প রোগবালাই, সামান্য কিছু জ্ঞান থাকলেই যে কেউ লালন পালন করতে পারে। 2টা ভ্যাকসিন টাইমলি দিতে হবে, কিছু মেডিসিন খাওয়াতে হবে, এটা সবাই করতে পারবে। কিন্তু আপনি দেখেন একদিনের বাচ্চা থেকে, ব্রয়লারের একদিনের বাচ্চা থেকে আপনি ছাড়ার আগ পর্যন্ত কত টাকার ভিটামিন দিতে হয়, কত ট্রিটমেন্ট করতে হয়, ভ্যাকসিন দিতে হয়, মেডিসিন দিতে হয়, সেই তুলনায় চীনা হাঁসে কিছুই করতে হয় না। আবার খাদ্য নিয়ে বাজারে সিন্ডিকেট চলবে, আপনার হাঁসকে অন্য অন্য অল্টারনেটিভ খাবার খাইয়ে আপনি লালন পালন করতে পারবেন। তাই পোল্ট্রি ছেড়ে চীনা হাঁসে চলে আসুন।